ওদের গ্রাম নয়, এটা আমার বাড়ি। এখানে যাতা লোক এসে যাতা কাজ করতে পারে না। এই পিন্টু, এই বন্ধুগুলো নিয়ে বাড়ি যা। ভদ্রলোকের বাড়ি এটা, এসব মানায় না। আপনি ঠিক বলেছেন জামাইবাবু, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। আমি তো আনন্দিতে ভুলেই গেছিলাম যে আপনাদের শহরের বাবুদের সমাজে একটা সম্মান আছে, যেটা আমাদের এই ব্যবহারে আমি নষ্ট করেছি। ক্ষমা করে দেবেন আমাকে জামাইবাবু। আসছি রে গয়না। ভোলাদা, ভোলাদা কোথায় যাচ্ছ তুমি? তুমি তো বললে আমাদের সঙ্গে কিছুদিন থাকবে এখানে। আমাদের গ্রাম আর এই শহর অনেক আলাদা রে। আসছি জামাইবাবু। যাক, ভালোই হয়েছে। এই গাঁইয়া বোনের সঙ্গে তার গুন্ডা দাদা থাকবে না। ডাক্তারবাবু, 1 মিনিট দাঁড়ান, আমার আপনার সঙ্গে কথা আছে। আপনি ভোলাদার সঙ্গে এরকম ব্যবহার কেন করলেন? সবার সামনে ওকে কেন ছোট করলেন? তাহলে তোমার মনে হয় তোমার জন্মদিন বলে এভাবে হাওয়ায় ফায়ারিং করাটা ঠিক? এতে কারোর আঘাত লাগতে পারতো, কারোর প্রাণ যেতে পারতো। হ্যাঁ, আপনার কথাটা ঠিকই, কিন্তু এটা তো আপনি ভালো করেও বলতে পারতেন, তাই না? এইভাবে সবার সামনে অপমান করাটা কি ঠিক হলো? অপমান? আরে কাউকে তারই ভাষায় যদি তুমি বোঝাও সেটাকে অপমান বলে না। আমি তোমার জন্মদিনের জন্য এত আয়োজন করেছি আর তুমি এখানে দাঁড়িয়ে আমার ভুল ধরাচ্ছ। এটা আমার অপমান নয়? সেটা কথা নয় ডাক্তারবাবু, আমি বলছি ভোলাদা আমার জন্মদিন উপলক্ষে এত দূর থেকে এসেছিল। ও কিছুদিন আমাদের সঙ্গে এখানে থাকতে চেয়েছিল, আর আমার জন্মদিনে কিছু মুখে না দিয়েই চলে গেল। আপনার কথাটা ঠিকই, কিন্তু আপনি তো ভালো করেও বলতে পারতেন। আপনার বলার ধরনটাই ভুল ছিল। এতে ভোলাদার মনে কতটা কষ্ট হলো বলুন। এটা কি ঠিক হলো? আমায় ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তোমার দাদাকে আয়না দেখিয়েছি, তার করা ভুল ধরিয়ে দিয়েছি। এর পরের বার যখন তোমার পরিবার থেকে এখানে কেউ আসবে, তখন আগে থেকে শিখিয়ে দিও এখানে কিভাবে চলতে হয়, যাতে আমি আবারও ওদের অপমান না করি। গয়না, আয়ুষ্মানের কথায় মন খারাপ করিস না রে। ওর তরফ থেকে আমি হাত জোর করে তোর কাছে ক্ষমা চাইছি। এ কি মা? না না, আপনি এসব কি বলছেন? আপনি কেন ক্ষমা চাইছেন? কারণ আয়ুষ্মান যা কিছু করলো তা একদম ঠিক করেনি। হয়তো গুলি চালানোটা ঠিক ছিল না, কিন্তু তোর দাদাকে এভাবে অপমান করাটা আয়ুষ্মানের একদম ঠিক হয়নি। আর আমি বুঝতে পারছি না আয়ুষ্মানের কি হলো। ও তো এর আগে কখনো এরকম ব্যবহার করেইনি। ওর চোখ খুলে গেছে। আয়ুষ্মান বুঝতে পেরে গেছে যে এই গাইয়া গয়নাকে বিয়ে করে খুব ভুল করেছে, আর ওর আমার মতে অনুতাপ হচ্ছে এই গাইয়া মেয়েটাকে বিয়ে করে।
আমি হাত জোর করে তোমার কাছে অনুরোধ করছি, এখন এই ধরনের কথাবার্তা বলো না। আর এরকম কিচ্ছু হয়নি, আয়ুষ্মান গয়নাকে ভীষণ ভালোবাসে। ভালোবাসা একে? সেটা তো আজ দেখতেই পেলাম। যেভাবে ওর দাদাকে অসম্মান করে বার করে দিয়েছে, আর এমন শিক্ষা দিয়েছে যে ওর বোন আটকালেও ও চলে গেছে, তখনই আমি একদম পরিষ্কার বুঝেছি যে আয়ুষ্মান ওর সম্পর্কে কি ভাবছে। কান খুলে শুনে নাও, আমার ছেলে একজন লেখাপড়া জানা ডাক্তার। ও এই গাইয়া মেয়েটাকে বিয়ে করে ওকে দয়া করেছে, ভালোবাসা না। মনে হচ্ছে তোমাদের দুজনের এই ভুল ভাবনা তাড়াতাড়ি দূর হবে। মা, তুই বাবার কথায় মন খারাপ করিস না। আয়ুষ ওর বাবার মতো নয়, ও খুব ভালো, আর ও তোকে খুব ভালোবাসে। কমলা মা, আপনি জানতে চেয়েছিলেন না আমি ডাক্তারবাবুকে কি জিজ্ঞেস করতে চাইছিলাম? আমার ওনাকে এটাই জিজ্ঞেস করার আছে যে উনি গ্রামের গরিব কৃষকের মেয়েকে বিয়ে করে কোনো লজ্জাবোধ হচ্ছে না তো ওনার? আরে না মা, তুই এরকম কেন ভাবছিস? এরকম কিচ্ছু নয়। আশা করছি এমনটা না হয় মা, কিন্তু আমি এই প্রশ্নটা ডাক্তারবাবুকে করব, আর আমি ওনার মুখ থেকেই শুনতে চাইবো ওনার উত্তরটা কি। আরে মা, এটা আরে লাইট অফ হয়ে গেল কেন? আজকে একটা বিশেষ দিন। আজ আমার সুন্দরী বউয়ের এই বাড়িতে প্রথম জন্মদিন। গয়না, আমি চাই তোমার প্রতিটা জন্মদিন এভাবেই যেন পালন করতে পারি। হ্যাপি বার্থডে গয়না। দেখলি, বলেছিলাম না আমি যে আয়ুষ তোকে খুব ভালোবাসে। হ্যাঁ, কারুর চেয়ে কম ভাবে না, আর তোকে বিয়ে করে ও লজ্জিতও নয়। कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करे शिकायत नसीब से। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। তিন্নি,
গয়না, আজ তোমার বিশেষ দিন, তাই আমি চাই তোমার বিশেষ দিনে তোমাকে যেন সাধারণ দেখতে না লাগে, বরং একজন রানীর মতো ফিল করো। তোমার জন্য একটা উপহারও আছে। ঈশান, এই নাও। কিন্তু ডাক্তারবাবু, এই উপহারের কি দরকার ছিল? আরে তোমার জন্মদিন আজ, উপহার তো দিতেই হবে। তাড়াতাড়ি খুলে দেখো। বৌদি, কেমন লাগলো দাদার সারপ্রাইজ? খুব সুন্দর, কিন্তু ডাক্তারবাবু এসবের কি দরকার ছিল? এটা তো খুব দামি। আরে তাতে কি হয়েছে? আজকে তোমার জন্মদিন, আর এমনি তো তুমি রায়সিংহ পরিবারের বৌমা, তাই এসব ভেবো না। আর শুধু তাই নয়, আরেকটা সারপ্রাইজ আছে। আরো সারপ্রাইজ? হ্যাঁ, এইবার আমরা দুজন একসঙ্গে একটা সুন্দর ডান্স করব। না না ডাক্তারবাবু, আমি নাচতে পারবো না, এখানে সব গুরুজনরা আছেন। আরে পারবে না মানে কি? ঈশান, কিন্তু ডাক্তারবাবু, কমলা মা ঠিকই বলছিলেন, আমি সত্যি একটু বেশি ভাবছিলাম। কত সুন্দর আমায় জন্মদিনের উপহার দিলেন ডাক্তারবাবু, আর এখন সবার সামনে আমার সঙ্গে নাচও করতে চাইছেন। কি বলো তো গয়না, একটু ঠিক করে ডান্সও করতে পারো না তুমি? আমি এত কিছু করলাম তোমার জন্য, নিজের জন্য না হলেও আমার জন্য কিছু একটু ঠিক করে করো। আয়ুষ্মান, কি কথা বলছিস তুই? হ্যাঁ, ওঠ মা। গয়না, তুমি ঠিক আছো গয়না? ওঠ, কাঁদতে নেই। আয়ুষ, কিরকম কথা বলছিস তুই? গয়না এরকম নাচ করতে কি করে জানবে? তুই কি জানিস না গ্রামে এরকম নাচ গান হয় না? ও হ্যাঁ, এটা তো আমি ভুলেই গেছি যে ও গ্রামে থাকতো। কিন্তু এত দিন ধরে ও শহরে রয়েছে, ওর তো শিখে নেওয়া উচিত ছিল। পুরো পরিবেশটাই নষ্ট করে দিল। কোনো ব্যাপার নয় আয়ুষ্মান, যদি গয়না এটা না জানে তাহলেও শিখে নেবে। আমরা ওকে ডান্স করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি শিখে নাও।
আমার উত্তর পেয়ে গেছি ডাক্তারবাবু। আমি বুঝে গেছি যে আপনি আমার সঙ্গে বিয়ে করে লজ্জিত বোধ করছেন। এই আয়ুষ্মানের আবার কি হলো? নিজের বউকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে ডান্স কেন করছে? ও দিদি, এই আয়ুষ্মান আর আলিয়াকে কি মিষ্টি লাগছে না? হায়, আয়ুষ্মানের সঙ্গে আলিয়ার যদি বিয়ে হতো, কিন্তু এই গয়নার চক্করে জোর করে বিয়ে হওয়ার জন্য ওদের বিয়েই হলো না। বেচারা। কিচ্ছু না, আমি মা, এসব কি করছো তুমি? আমি কি করছি? আগে বল, তুই কি করছিলি? আজ তোর স্ত্রীর জন্মদিন, আর ওকে কষ্ট দিতে তোর এতটুকু লজ্জা করছে না? এমন কি করেছি আমি? পার্টি, এই অনুষ্ঠান সবকিছু তো গয়নার জন্যই। আর এই নাচটা তার কি হবে? তোর কি মনে হয় যে তোকে আর আলিয়াকে একসাথে নাচতে দেখে গয়নার খুব ভালো লাগছে? অনেক হয়েছে তোমাদের এই নাটক। এতগুলো লোককে নিমন্ত্রণ করে নিজেরা এখানে ঝামেলা করছো। নিজের না হোক, অন্তত আমার সম্মানের খেয়ালটা রাখো। ক্ষমা করবেন দিদি, আমি ঝগড়া করতে চাইছি না, কিন্তু আয়ুষ্মান ভুল করছে আর আমি ওকে ভুল করতে দিতে পারি না। সরি আন্টি, আমি তো শুধু গয়নাকে শেখাচ্ছিলাম। আর আমি তোমার সঙ্গে কথা বলছি না। মা ছেলের মধ্যে কথা বলো না। কি করছো কি তুমি? এরা দুজন শুধু ডান্সই করেছে, কি এমন বড় কথা? তোমাদের গাঁইয়া মেয়েদের এই এক সমস্যা, সময়ের সঙ্গে চলতেই পারো না। একে তো এই মেয়েটা নাচ করতে পারে না, ওকে যদি কেউ শেখাতে চায় তাতেও তোমাদের অসুবিধা। আরে তোমরা এই ছোট ভাবনা থেকে কবে বেরিয়ে আসবে? প্রশ্নটা ভাবনা চিন্তার নয়, প্রশ্নটা হলো ঠিক ভুলের। আর আয়ুষ্মানকে এটা বুঝতে হবে যে বিয়ের পরে কিছু কর্তব্য থাকে যেটা পালন করা অত্যন্ত প্রয়োজন। এবার চুপ করো মা। তুমি বলতে কি চাও? আমি ভালো স্বামী নই? দেখ আয়ুষ, আমার মুখে কথা বসাস না। আমি শুধু এটুকু বলছি যে কমলা মা, ছেড়ে দিন না। বলতে হবে না কিছু, আপনাকে ওরা যা করতে চায় করুক। না, ছেড়ে দেবে মানে কি? এবার তুমি বলো আমায়, আমি আর আলিয়া একসঙ্গে ডান্স করলে তোমার কি সত্যি প্রবলেম আছে? গয়না, যদি তোমার অসুবিধা ছিল তো তুমি আমায় বলতে, আমি ওখান থেকে সরে যেতাম। আমি তো শুধু তোমার বন্ধু বলে তোমায় সাহায্য করছিলাম। তোমার জন্মদিনটাকে নষ্ট করার আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমায় ক্ষমা করো, আমি ভুল করেছি। আলিয়া, তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। গয়না এত সোজা ডান্স স্টেপ করতে গিয়ে নিচে পড়ে গেল, সেই জন্য আমি তোমার সঙ্গে ডান্স করলাম। আর এটা কোনো অপরাধ তো নয়। তোর কি হয়েছে আয়ুষ্মান? তুই জেনে শুনে গয়নাকে কেন কষ্ট দিচ্ছিস? ইচ্ছে করে ওর মনে কষ্ট দিচ্ছি আমি? এই তুমি উত্তর দাও তো আমায়। এত তোমার মনে কি কষ্ট দিলাম আমি, যার জন্য এত কথা শুনতে হচ্ছে আমাকে?
তোমার বার্থডে সেলিব্রেট করার জন্য কি কি করেছি আমি? এই পার্টি, মুকুট, রাজগদি, উপহার সবকিছু। এত চেষ্টা করছি যে তোমার বার্থডেটা যেন ভালো করে সেলিব্রেট করতে পারি, কিন্তু তোমার কাছে সেসবের কোনো গুরুত্ব নেই। একটা ডান্স করলাম ওর সঙ্গে, তাও তোমাকে শেখানোর জন্য, তার জন্য এত কিছু করলাম, সেগুলোকে অগ্রাহ্য করছো তুমি। এই কাঁদছো কেন? উত্তর দাও। আরে পুরো সবজির বাজার বসেছিল ভেতরে। আলু নাও, টমেটো নাও। আপনার এসব ভালো লাগেনি ডাক্তারবাবু? দেখো, এমন কিছু করনি যে আমি একেবারে দেখে অবাক হয়ে যাব। কি বলো তো গয়না, একটা ডান্সও করতে পারো না ঠিক করে। এবার তুমি বলো তো, আমি আর আলিয়া একসঙ্গে একটা ডান্স করেছি বলে তোমার কোনো সমস্যা আছে? হে ভোলানাথ, ডাক্তারবাবুর ব্যবহার আমার প্রতি এভাবে বদলে কি করে গেল?